করবে, তোমরাই পারবা এই সমাজে হেদায়েতের হাওয়া জারি করতে, তোমরাই পারবা এই সমাজ বদলে দিতে, তোমাদের দ্বারাই হবে এই সমাজ পরিবর্তন, তোমাদের দ্বারাই এই মসজিদ মাদ্রাসাগুলো আরো বেশি উন্নত হবে, তোমাদের মাধ্যমে এই এলাকাতে দ্বীন জিন্দা হবে, তোমাদের মাধ্যমে এই এলাকার মানুষ দলে 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 জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, বয়ানের পূর্ববর্তী কথা হলো, যেহেতু আমরা আসছি, আমরা বসছি, আমাদের নিয়তটাকে বিশুদ্ধ করে নিতে হবে, নিয়তকে একেবারে সহিহ বানায় তারপরে বসতে হবে। এজন্য বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। এজন্য মেরে ভাই, আমরা যারা আসছি, ধরেন আমরা এখানে বসার পরে ওয়াহিদ গায়েব জমা হাজির তো নেই ফায়দা, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আমার এই হাত আছে, পা আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, শুধু আমার ব্রেইন এখানে নাই, আমার মনোযোগ এই মাহফিলে নাই, তো আমার কোনো ফায়দা হবে না। ওয়াহিদ হাজির জমা গায়েব, কোনো সমস্যা নেই, আমার হাত চলে যাবে, পা চলে যাবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ চলে যাবে, কিন্তু আমার মনোযোগ আছে, আমার খেয়াল আছে, আমার একেবারে মনোযোগ দিয়ে দিল দিয়ে আমি কথাগুলো শুনবো, তো সর্বোচ্চ ফায়দামণ্ডিত হবে। এজন্য আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই খেয়াল করে বোঝার চেষ্টা করব, মনোযোগ দিয়ে শুনবো। এতটুকু সময় আমরা রবের জন্য দেই, আল্লাহর জন্য দেই, তবে রব আমাদেরকে দামি বানায় দিবেন, আল্লাহ আমাদেরকে আলাদা একটা ইজ্জত করবেন, কদর করবেন, সম্মান করবেন। এটা দুনিয়ার জীবনে পাবো না, দেখবো না, বুঝে আসবে না, একদিন বুঝে আসবে, ওইদিন চিৎকার দিয়ে দিয়ে মাঠ গরম করে বলবেন, ওই যে ওই সময় কাজে লাগিয়ে গেছে, আরে আমার ওই দুনিয়ার জীবনের একটুখানি সময় আজকে কাজে লাগিয়ে গেছে, জিন্দেগি ভর্তি গুনাহ, নাফরমানি, অবাধ্যতা, কপাল তো পুড়ে গেছিল, জাহান্নামী হয়ে গেছিলাম, কিন্তু দিলটাকে পরিষ্কার করে নিয়তকে সহিহ করে একটা মাত্র দিন জান্নাতি বাগান মাহফিলে বসেছিলাম, ওই সময়টাই কাজে লেগে গেছে, রব আমাকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা দিলকে একেবারে পরিপূর্ণ সহিহ নিয়ত নিয়ে তারপরে বসি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, খুতবায় একটা আয়াত তেলাওয়াত করেছি, এর সাদা অর্থ বলেই আপনাদের থেকে বিদায় নিব। বক্তব্য হলো কাইফা তাকফুরুনা বিল্লাহ, এতটুকু অর্থ রেখে দিলাম, পরবর্তীতে বললে বুঝে আসবে। ওয়া কুনতুম আমওয়াতান, আমাকে আপনাকে আমাদের প্রত্যেকটা মানুষকে পুরো পৃথিবীবাসীকে কেন্দ্র করে ওই আল্লাহ তাআলা বলতেছেন কুনতুম আমওয়াতান, ও পৃথিবীবাসী তোমরা সবাই মৃত ছিলা, তোমরা সবাই মৃত ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না, তোমরা কেউ এই পৃথিবীতে ছিল না, তোমাদের ছোঁয়া এই পৃথিবী কোনদিন কল্পনাও করতে পারে নাই। ফাআহইয়াকুম, তোমাদের এই জীবনটা আমি রব দিয়েছি, তোমাদের এই জীবন আমি আল্লাহ দিয়েছি। বান্দা, জীবনটা দিয়েছি তোমাকে, কিন্তু চিরদিন তুমি দুনিয়াতে থাকবা না, চিরদিন কেউ এই পৃথিবীতে থাকতে পারে না, সারা জীবন কেউ এই দুনিয়াতে থাকে না। দুনিয়ার জীবনে অনেক পাওয়ারফুল মানুষ হতে পারে, ক্ষমতাশীল হতে পারে, কিন্তু থাকার সুযোগ কারোর নাই। আরে আমার নবীদেরকে আমি রাখি নাই, আমাদের নবীও দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। এজন্য জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন ওয়াহবিব মা শিতা ফাইল্লাকা মুতারিকুহু। হে নবী, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, অবকাশ দেওয়া হয়েছে, যতদিন ইচ্ছা হায়াত চেয়ে নিতে পারবেন। সুবহানাল্লাহ। বলতেছে আপনি আপনার হায়াত চাইতে পারবেন, সেই সুযোগ আপনার আছে, হায়াত বৃদ্ধি করতে পারবেন, যতদিন ইচ্ছা দুনিয়াতে বাঁচতে পারবেন, কিন্তু মৃত্যুবরণ করতেই হবে, দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। আপনি যাকে ইচ্ছা ভালোবাসতে পারবেন, মাকে ভালোবাসতে পারবেন, বাবাকে ভালোবাসতে পারবেন, ছেলে আর মেয়েকে ভালোবাসতে পারবেন, দাদা দাদিকে ভালোবাসতে পারবেন, নানা নানিকে ভালোবাসতে পারবেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে পারবেন, বন্ধু বান্ধবকে ভালোবাসতে পারবেন, কিন্তু মনে রাখবেন এই ভালোবাসা একদিন ছিন্ন হয়ে যাবে, এই ভালোবাসা একদিন ছিঁড়ে যাবে, এই ভালোবাসা একদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই ভালোবাসা ক্রস হয়ে যাবে। এজন্যই তো বলেছেন আল মাউতু হাক্কুন ওয়াল হায়াতু বাতিলুন, এই অনিশ্চিত জীবনে মৃত্যু নামক জিনিসটাই হলো সুনিশ্চিত।
অনিশ্চিত জীবনে সত্য বলতে যদি কিছু থাকে, বাস্তব বলতে যদি কিছু থাকে, এই জীবনের একেবারে চরম সত্য বলে যদি কিছু থাকে, এই দুনিয়া মিথ্যা হতে পারে, এই দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিথ্যা হতে পারে, এই পৃথিবী ধোঁকা হতে পারে, এই পৃথিবী প্রতারণা হতে পারে, এই পৃথিবী গাদ্দার হতে পারে, এই পৃথিবী ধোঁকাবাজ হতে পারে, কিন্তু মৃত্যু চরম সত্য। মৃত্যু চির বাস্তব। মৃত্যু কারোর সাথেই ধোঁকা দেয় না, মৃত্যু কাউকে সুযোগ দেয় না, মৃত্যু কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয় না। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে আবার বলেছেন কুল্লু মান আলাইহা ফান, অস্তিত্ব হলো প্রত্যেকটা মানুষ একদিন অস্তিত্ব শূন্য হয়ে যাবে। তোমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, অস্তিত্ব হারিয়ে যাবে। তোমার বাবা দাদার মতো তুমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে। এরপরে আবার বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা, দুনিয়ার জীবনে তুমি যেখানেই পালাও না কেন, যদি কোনো প্রাচীর নির্মাণ করো, যদি কোনো কঠিন আশ্রয় স্থল তুমি নির্মাণ করো, আর একেবারে সর্বোচ্চ কঠিন জায়গায় গিয়ে তুমি পালাও, লুকাও, তো বান্দা মনে রাখবা মৃত্যু এমন এক চরম বাস্তবতা, মৃত্যু এমন এক ধ্রুব সত্য বিষয়, মৃত্যুর এত বেশি পরিমাণ ক্ষমতার পাওয়ার, ওখানে গিয়ে যথা সময়ে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও না পরেও না, একটু ডানেও না বামেও না, যথা সময়ে দুনিয়াবাসীর মাঝখান থেকে, মা বাবার মাঝখান থেকে, বিবি বাচ্চার কাছ থেকে, সন্তানের হাতের উপর থেকে তুমি বাবাকে ক্রস করে নিয়ে আসবে, তুমি মাকে ক্রস করে নিয়ে আসবে, তুমি বাবার জান কবজ করে এই আজরাইল আলাইহিস সালাম যথা সময়ে নিয়ে আসবে। বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না, এক সেকেন্ড আগেও না পরেও না। এজন্যই তো কবি বলেছেন ওয়ালান তাতাওয়াক্কাফ হারাকাতুল আলাম, এই দুনিয়ার ছুটে চলা সময় কারোর জন্য থেমে থাকে না, কারোর জন্য এই দুনিয়ার সময় আটকে থাকে না। ঘড়ির দিকে তাকান, দেখেন তো একটা সেকেন্ড সময় আটকে নি, একটা সেকেন্ড সময় থামে কিনা। বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করছে, ঘড়ির টাইম কি এক সেকেন্ড থামা ছিল? ঘড়ির টাইম কি এক সেকেন্ড আটকে ছিল? বলেন আটকা ছিল? এক মিনিট ঘড়ির টাইম কম ছিল? যথা সময়ে চলছে না? যথা সময়ে যথা নিয়মে ঘড়ির টাইম চলমান। এরপরে কবি আবার বলেন তাআক্কিদু বিআন্না দুনিয়া লাম তাহজান আলাইয়া, ও পৃথিবীবাসী শুনো, তুমি চলে গেলে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। তুমি চলে গেলে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী, আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনার পরে কেউ না কেউ ক্ষমতায় আসবে, কেউ না কেউ এই দেশ শাসন করবে, এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে কেউ না কেউ। আপনার জন্য এই দেশ থেমে নাই, দেশের মানুষ থেমে নাই, এই প্রধানমন্ত্রীর চেয়ার কিন্তু খালি নাই, কারোর দ্বারাই পূর্ণ হয়ে যাবে। এজন্যই কবি ডাক দিয়া বলেন তুমি চলে গেলে, তোমার মা বাবা চলে গেলে, বিবি বাচ্চা চলে গেলে, আত্মীয় স্বজন চলে গেলে, বন্ধু বান্ধব চলে গেলে, পাড়া প্রতিবেশী চলে গেলে, পুরো পৃথিবী চলে গেলেও এই পৃথিবী কারোর জন্য দুঃখ প্রকাশ করে না, কারোর জন্য আটকে থাকে না, কারোর জন্য এক সেকেন্ড টাইমও থেমে থাকে না। এজন্য মুহতারাম হাজিরিন, ওই যে সুম্মা ইউহয়িকুম, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমাকে হায়াত নামক জিন্দেগি দিয়া, হায়াত নামক সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছি, কিন্তু সারা জীবন তুমি থাকবা না। সুম্মা ইউমিতুকুম, আমি রব তোমাদেরকে মেরে ফেলবো। কে মেরে ফেলবেন বলে? আল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন আমি তোমাদেরকে মেরে ফেলবো, আমি রব তোমাদেরকে মেরে ফেলবো, আমি আসমান ওয়ালা তোমাকে মেরে ফেলবো, তোমার মা বাবা বিবি বাচ্চাকে মেরে ফেলবো, তোমার বন্ধু বান্ধবকে মেরে ফেলবো, তোমার নেতা নেত্রীকে মেরে ফেলবো, তোমার সমাজবাসীকে মেরে ফেলবো, তোমার এই পৃথিবীর বিভিন্ন ক্ষমতাধর মানুষকে আমি রব মেরে ফেলবো। বারবার কেউ হস্তক্ষেপ করতে, আমাকে ঠেকানোর ক্ষমতা কারো আছে? আমি রবকে থামানো যায়? আমি রবের কাছে কারো ক্ষমতার পাওয়ার কাজে লাগে? পুরা পৃথিবীর সমস্ত ক্ষমতাধর এক সাইডে চলে যাবা, পুরা পৃথিবী আলাদা হয়ে যাবা,
পৃথিবীর মানুষ আলাদা হয়ে যাবা, আমি রব যা বলবো তাই বাস্তব, তাই সত্য, তাই ঘটবে। তোমরা পুরো পৃথিবী যা বলবা সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে, সব কিছু দুরিশ্বাস হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আবার বলতেছেন সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে মেরে ফেলবো, আমি রব তোমাদেরকে মেরে ফেলবো। বান্দা মইরা গেল তো সব কিছু শেষ হয়ে গেল? না 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 না, এখানে শেষ না বান্দা। মইরা গেলেই সব কিছু শেষ হয়ে যায় না, মৃত্যুবরণ করলেই সমস্ত কিছু সমাধান হয়ে যায় না, মৃত্যুবরণ করলেই দুঃখ কষ্ট দূর হয়ে যায় না, মৃত্যুবরণ করলেই অভাব অনটন দূর হয়ে যায় না, মৃত্যুবরণ করলে কোন মানুষ ছাড় পেয়ে যায় না। এজন্য কবিরা দিয়ে বলেন মওত কুসম চাহে গাফিল ইখতামে জিন্দেগি দর হাকিকত মওত তেরে ইবতিদায়ে জিন্দেগি। এই সমাজের মানুষ মনে করে মৃত্যুবরণ করলাম তো বেঁচে গেলাম, সবকিছু শেষ হয়ে গেল, আমি ছাড় পেয়ে গেলাম, আমার সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন একেবারে শেষ হয়ে গেল। অথচ চরম বাস্তব আর ধ্রুব সত্য হলো এই মৃত্যুর মাধ্যমে আমরা আমাদের প্রকৃত জীবনে পদার্পণ করি, আমরা আমাদের আসল জীবনে পা বাড়াই, আমরা আমাদের প্রকৃত জীবনে ফিরে যাই, আমরা আমাদের আসল জীবনের দেখা পাই। এজন্য মুহতারাম হাজিরিন, রব বলতেছেন সুম্মা ইউহয়িকুম, আমি রব কিন্তু আবার তোমাদেরকে জীবিত করব, আমি রব তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো বান্দা। সুম্মা ইলাইহি তুরজাউন, সর্বশেষ পৃথিবীর প্রত্যেকটা মানুষ দলে 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 আমি রবের কাছে হাজির করাবো, আমি আল্লাহর কাছে নিয়ে আসব, আমি মালিকের কাছে নিয়ে আসব। আমি রবের কাছে আসার পরে পুরো পৃথিবীবাসীকে আমি প্রশ্ন করব আতাইতুকা হাওয়াতুকা আমতু আলাইক, বান্দা তোমাকে রাজত্ব দিয়েছিলাম, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক বানিয়েছিলাম, অর্থকড়ির কোনো কমতি ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল, বাড়ি গাড়ি ছিল, আর বিঘার বিঘা সম্পত্তি ছিল, দাপট ছিল, ক্ষমতা ছিল, সবই ছিল দুনিয়ার জীবনে। মাত্র 60 বছর সময় ছিল তোমার, 60 বছরের হায়াতে ব্যাংক অ্যাকাউন্ট ছিল কয়েকটা, বিঘার বিঘা সম্পত্তি, টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কমতি ছিল না। আজকে বান্দা অনন্তকালের এক জিন্দেগি, পরকালীন জিন্দেগি, যেটা শুরু আছে এর শেষ খুঁজে পাওয়া যায় না, এর কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। 60 বছরের জন্য তো বান্দা তুমি তোমার এই দেশের মায়া ত্যাগ করে মা বাবা বিবি বাচ্চাকে ছেড়ে দিয়ে আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব ছেড়ে দিয়ে প্রবাসে চলে গেছিলা। উদ্দেশ্য ছিল দুনিয়ার জীবনে আরো একটু সুখে থাকবা, আরো একটু ভালো থাকবা, আরো একটু সুখের দেখা পাবা, পরিবার ভালো চলবে, মা বাবা ভালো চলতে পারবে, বিবি বাচ্চা ভালো চলতে পারবে, আরে সন্তানাদি ভালো চলতে পারবে, সন্তান বাইক কিনবে, সন্তানের জন্য সাভারে ফ্ল্যাট কিনতে হবে, সন্তানের জন্য মোহাম্মদপুরে একটু জায়গা ক্রয় করা লাগবে, সন্তানের জন্য পুরান ঢাকায় বাড়ি লাগবে, আরে সন্তানের জন্য দুনিয়াতে 5 তলা বিল্ডিং লাগবে, 10 তলা বিল্ডিং লাগবে, 15 তলা বিল্ডিং লাগবে, 20 তলা বিল্ডিং লাগবে। সবই ঠিক ছিল বান্দা, মেহনতও করেছো, চেষ্টাও করেছো, রাতকে রাত জাগরণ করেছো, নাইট ডিউটি করেছো, দিনকে দিন তুমি হাজার পরিশ্রম করেছো, মাথার ঘাম পায়ে ফেলে আরে বান্দা রক্ত পানি করা টাকা দিয়ে দুনিয়ার জীবনে আজকে সবই হইছে, সবই হইছে বান্দা। 20 বছর যাবত প্রবাসে আসো, 15 বছর যাবত তুমি সৌদি আরবে, বাড়িতে তোমার বিল্ডিং হইছে, বাড়ি হইছে, গাড়ি হইছে, তোমার জায়গা হইছে, তোমার সব কিছু ঠিক আছে। আরে তুমি সেখান থেকে একেবারে বিদায় নেওয়ার লক্ষ্যে বিমানের টিকিট কাটছো, তোমার ভিসা ফুসা সবকিছু কমপ্লিট, একেবারে দেশে চলে আসতেছো, একটুখানি সুখ, একটুখানি আরাম, একটুখানি স্বাভাবিক জীবন যাপন পার করবা। বান্দা তুমি